বড় বড় ইট सामने सामने ईट पता तिरमुर टांगे দাদা কিছু বলুন। কোনো ইনফরমেশন ছিল না, কাল নির্বাচন কমিশনার যিনি বলে গেলেন আগামীকাল এখানে জগদ্দলকে, তাহলে জগদ্দলই থাকছে দাদা। দাদা গুন্ডারা চলবে এরকম, দাদা কথা বলুন। আগামীকাল প্রধানমন্ত্রী আসেন এখানে, আগামীকাল প্রধানমন্ত্রী আমাদের কাজটা করতে দিন প্লিজ, প্লিজ আমরা কথা বলছি, পরে কথা বলছি। তার আগে এরকম অবস্থা, গুলি চলবে, গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই বিজেপি করি। বিধায়কের নিরাপত্তারক্ষীর কোথায় গুলি লেগেছে এবং কি অবস্থায়? পায়ে গুলি লেগেছে, অ্যাপোলো নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত পৌঁছেনি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর সেখানে সভা, তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএ এর উপরে, এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমারজি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। আর লোক কে বাঁচবে ভাই? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট সার্চ করা উচিত। সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। কি নাম তার? ওই ওখানে যত ক্রিমিনাল আছে আপনার, যারা এসেছিল হামলা করেছিল সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিক্কি সিং আছে, এরা সব ছিল।
কোনো ছমার কোনো ঝামেলা হবে না। আমি কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে হ্যাঁ। কি ওখানে যা প্রতিবাদ করছিল, হ্যাঁ ওখানে যা একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। হ্যাঁ। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছে ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যাকে যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ? আমার সিকিউরিটি আমার বাড়ির নিচনে বোম চালিয়ে চলতে পারবে, সিকিউরিটি তো এখন নেই। এখন আমি যাচ্ছি ওকে দেখার জন্য। কোথায় লেগেছে গুলি? খবর আমি দেখতে পারে আমার উপরে হয়েছে, কেন আমি তো ঝামেলা যব শেষ হয়ে গেছে, আমি যব ওখানে গিয়েছে তো দেখতে ঝামেলা শেষ হয়ে গেছে, সব ওখান থেকে ফিরছে। ওর পরে কিছুদের পরে দেখছে আমার বাড়ির নিচনে বম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে, জাস্ট আমি এসে আমি যে বাড়ির মধ্যে ঢুকছিল ওই সময় বম চলেছে। এই গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফকে। কি নাম আছে? যোগেশ শর্মা নাম আছে। পায়ে লেগেছে, এখন আমি যাবে দেখতে জন্য। সব কিছু ঝামেলা মিটিয়ে গেছে, আমি আমার বাড়ি গিয়েছে, দেখছে নিচনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ? আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি কি লেগে নাম গেছে। আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা। হ্যাঁ। এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে চেষ্টা মারার জন্য, করছে? আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ ठीक है। राजेश कुमार यहाँ पर एफआईआर करने के लिए आए हुए थे, वो तस्वीर हम आपको दिखाने की पूरी कोशिश कर रहे हैं। और वो थाने के अंदर थे और सुबह ही जाते हुए सीआईएसएफ यहाँ तक कि बंगाल पुलिस वर्सेस सीआईएसएफ हो चुका था। अब बताइए कि जनता कहाँ जाएगी जब पुलिस ही आपस में भिड़ रहे थे, कोई किसी के बात को पुलिस सुने। जो माहौल तैयार हुआ है, इस तरह का जो माहौल था, आप समझ सकते हैं, हम लोगों को भी चोटें आई है माथा। ভোট করে অ্যাকশন হয়ে গেছে, ভোট করে অ্যাকশন স্টার্ট হয়ে গেছে, কি অবস্থা।
বিশ্বজিৎ দেবসেনী, অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা। দাদা কি হয়েছিল? দাদা কি হয়েছিল? সিও মনোজ কুমার, কোনো ঝামেলা হবে না। 24 কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে হ্যাঁ। কি ওখানে যে প্রতিবাদ করছিল, হ্যাঁ, ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। হ্যাঁ। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছি ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে কোথায়? থানার সামনে। থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, এই বিশ্বজিৎ, আরে স্পিনটার বোমের এই যে বোমের পিন কি আছে? বোমের স্পিনটা আছে। লাইটটা লাগবে তো। লাইটটা বার করো না, আমি করে দিচ্ছি। सर ऑलरेडी जिसके चलते झमेला बढ़ा है उनके नाम से 2 दिन आगे कंप्लेन दिया हुआ है सर। सीसीटीवी किसके अंडर में है? एक बार मुझे हम लोगों के अंडर में है सर। चलो 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 लड़का चलो ये বম চলিয়েছে। হ্যাঁ। আমি সব কিছু ঝামেলা মিটিয়ে গেছে, আমি আমার বাড়ি গিয়েছে, দেখছে নিচনে বম চলেছে আর ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি কি লেগে নাম গেছে। আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা। হ্যাঁ। এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হচ্ছে। হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে চেষ্টা মারার করছে? জন্য, আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে। চল কমিশনার কালকে বলে গেলেন সিও মনোজ কুমার, কোনো ঝামেলা মেলা হবে না। আমি কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে হ্যাঁ। কি ওখানে যে প্রতিবাদ করছিল, হ্যাঁ, ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছে ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে, কোথায়? থানার সামনে। থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। আরে হ্যাঁ, আমার সিকিউরিটি আমার বাড়ি নিচনে বম চালিয়েছে। এখন আমি কিছুদের আগে এখানে দাঁড়িয়েছি। পায়ে সিআইএসএফ গুলি লেগেছে, নাম কি? নাম কি? যোগেশ শর্মা নাম আছে। Hey!
মারছে এই ইট মারছে ওরা সরে যাবে ইট মারছে ইট মেরেছে ইয়ে লেগেছে লেগেছে इस तरीके से बीजेपी वालों ने ईट पत्थरों की देख सकते हैं जहाँ आप देखिए किस तरीके से बीजेपी वाले टीएमसी के ऊपर हमला कर रही है। तमाम तस्वीरें पब्लिक न्यूज़ के माध्यम से देखिए आखिरकार देखिए प्रशासन अर्जुन सिंह मोदी तक यहाँ पर मौजूद नहीं था और अब जब मौजूदगी हुई है तो किसी तरह নিরাপত্তারক্ষী থানাতে মারপিট কেন সংঘর্ষ থানার মধ্যে? দেখুন আপনাদেরকে বুঝতে হবে বিধায়কের কি হয়েছে তার সঙ্গে আমাদের এই গন্ডগোলটার সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের বলছি আবার শুনুন বলছি আমাদের গন্ডগোলটা যেটা হয়েছে আমাদের মেরেছে যেটা সেটা হয়েছে থানায়, আর বিধায়কের যেটা শুনেছি আমরা দেখিনি সেটা হচ্ছে ওনার বাড়ি থানা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তো ওটা মিলিয়ে দেবেন না দয়া করে। আমাদের যে ঘটনা হয়েছে আজকের সন্ধ্যাবেলায় আমাদের নির্বাচনী সভা ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমরা স্বাভাবিকভাবে ওই মিটিংয়ে আমরা ব্যস্ত ছিলাম। সবার মধ্যে আমরা শুনতে পারলাম যে আটচালা বাগানে আমাদের দুজন পার্টি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকে বিজেপি
কর্মীরা মেরেছে এবং আমাদের ফ্লেক্স টেলেক্স সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা আটচালা বাগান ওই অফিসে এসেছি। আমরা ওখানে যখন এসেছি শুনলাম যে দুজনকে মেরেছে, তারা হসপিটালে ভর্তি। তো হসপিটাল নিয়ে এসছে, ওকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করেছে। আমরা ওখানে পার্টি অফিসের সামনে আমরা সব বসছিলাম। তারপর মারধর করে আমরা তখন ওখান থেকে থানায় এফআইআর করতে গেলাম, যে দুজন আমাদের পার্টি অফিসে মেরেছে তাদের জন্য আমরা থানায় এফআইআর করতে গেছি। আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সামর্থ্যে থানায় এফআইআর করতে গেছি। তখন আইসি জগদ্দল ওখানে ছিল না, স্বাভাবিকভাবেই আমরা বাইরে ওয়েট করছিলাম। সাডেনলি দেখলাম এক্সএমপি সিআইএসএফ নিয়ে নেমে আমাদের উপর চড়াও হলো। এই হচ্ছে ঘটনা। থানার ভিতরে হ্যাঁ, থানার গেটের বাইরে আমরা ওয়েট করছিলাম আইসির জন্য, আইসি জগদ্দলের জন্য ওয়েট করছিলাম। রণক্ষেত্রের চেহারা নিল একদম। হ্যাঁ, বললাম তো, আপনি ভেরি আনফর্চুনেট টু সে, যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, মানে আমরা যখন থানায় গেছি নিরব দর্শক। পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। মানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে এই জিনিস চলতে পারে না। বিধায়কের মানে যে নিরাপত্তা কি গুলি চালালো কারা? আরে সেটা তোর সঙ্গে এটা এক না, তো সেটা আমি জানিও না। আমাদের যেখানে জগদ্দল থানায় ঘটনা হয়েছে, তারপর আমি পরে শুনেছি সেটা থানা দিয়ে তার ডিস্টেন্স প্রায় 1.5-2 কিলোমিটার দূরে, তার সঙ্গে এটা কোনো রিলেশন নেই। না, বলা হচ্ছে যে আপনাদের এটা ওটা তো টোটালি আলাদা ঘটনা, ওটা কি ঘটেছে আমি জানিও না। বলা হচ্ছে যে আপনাদের দলের লোকজন পবন শেখকে লক্ষ্য করে গুলি চালাতে যায়, আর তার নিরাপত্তা রক্ষী সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। আমরা যেদিকে ছিলাম আর এক্স এমপি যেদিক দিয়ে এসছে, আমরা তো এদিকে ছেলেটা মার খেতে চলে গেছে, ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে কোনো অ্যাঙ্গেলেই ওটাকে ম্যাচ করতে পারবেন না, ওটা হয় না কোনোভাবে। কারণ আমাদের ছেলেরা যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে পিছু উঠেছে ওই দিকটায়, আর ওনার টোটালি অপোজিট সাইডে ওনার বাড়ি, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। তাহলে প্রশ্ন থাকছে যে ভোটের আগে ভাটপাড়া জগদ্দলকে সেই একই জায়গাতেই থেকে এটা গেল? একই জায়গায় না, আজকের যে ঘটনা ঘটেছে পুরো ইচ্ছাকৃতভাবে, পুরো প্রি প্ল্যান, কাদের? পুরো প্ল্যান করে কাদের? ভারতীয় জনতা পার্টির। বলছি তো আমাদের ছেলেদের, আমি বলছি কি শুনুন, বিজেপি যেটা বলছে মিথ্যা কথা কেন বলছি। তার আগে ফার্স্ট টাইম যে ঘটনাটা ঘটেছে সে আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে, তাতে আমাদের ফ্লেক্স ট্রেক্স সব ছিঁড়ে দিয়েছে, আমাদের ক্যান্ডিডেট সব ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, ওদের মেরেছে। সেই ঘটনা শুনে আমরা এসেছি, ওরা হসপিটালে অ্যাডমিট আছে। তারপর আমরা ওই অফিসে যখন বসেছিলাম তখন স্বাভাবিকভাবেই আমরা থানায় এফআইআর করতে গেছি। কতজন এনজিও আছে? এখন পর্যন্ত ধরে নিন 4-5 জন তো হবে। এই ভাটা গোলঘর হসপিটালে 2 জন ভর্তি আছে, আর এই এখন দেখলেন এই প্রাথমিক চিকিৎসা করে সৌরভ সিং বেরোলো। বিধায়কের যে নিরাপত্তা রক্ষী সিআইএসএফ কর্মী, তারা দেশকে রক্ষা করে, তাদের উপরে গুলি চললো। দেখুন, আমরা বারবার একটাই জিনিস বলছি কি জগদ্দলে গুন্ডা রাজ চলছে। আমি যখন আমার মঞ্চ থেকে আমি এই জিনিসটা বলতে শুরু করলাম কি এই গুন্ডা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদেরকে কি তোমরা সারেন্ডার করে দাও, তোমরা এইসব জিনিসটা ছেড়ে দাও, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করে দাও, তোমরা জগদ্দল ছেড়ে চলে যাও, যখন আমি বলতে শুরু করলাম তখন আজকে দেখলাম কি থানা আমাকে 107 ওটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আমাকে কি আমাকে পিস মেনটেন করতে হবে, আমি গুন্ডাদেরকে ধমকাতে পারবো না। মানে গুন্ডাদেরকে পুলিশ অ্যারেস্ট তো করবেই না, গুন্ডাদের বিরুদ্ধে যদি আমি জগদ্দলের মানুষের হয়ে যদি কথাও বলবো এটাও এরা সহ্য করতে পারছে না, আর আমাকে 107 কেটে দিয়েছে। তো আমি ওকে বললাম কি হ্যাঁ, আমাকে 107 কেটেছে, আমাকে কালকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এটা নিয়ে। তো আমি আইসির কাছে জানতে গেলাম কি এটা কি করে হলো। তারপরে আমি থানায় গেলাম কি ভাই আমাকে বিদায়ী চিফ মিনিস্টার আমাকে মঞ্চ থেকে ধমকাচ্ছে কি আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি, নিজের সমর্থকদেরকে বলেছে কি আপনি আমার হারের বদলা নেবেন। তো মানে ওদেরকে উকসানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে। ওইসব টিকিট ফিকিট কে চাইবে চোর পার্টির, ওইসব তো ফালতু কথা। এই চোর পার্টির টিকিট আমি চাইতে যাব? সব তো রাশন চোর, লোহা চোর, গরু চোর, চাকরি চোর সব ভর্তি আছে, আমি কেন টিকিট চাইতে যাবো ওই পার্টির? আমার কি মাথা খারাপ হয়েছে যে আমাকে 10 বছর পোস্টিং দেয়নি, আমাকে 10 বছর পুলিশের কোনো পোস্টিং দেয়নি, সিভিলে আমাকে ধরে পটকে রেখেছে সারা সময়, ওর কাছ থেকে আমি টিকিট চাইবো? তারপরে যখন আমি বললাম কি যখন উনি উস্কানি দিচ্ছেন,
আর ওই স্পিচের মধ্যে বলেছে কি চাচা নিজের প্রাণ বাঁচা আমার সম্বন্ধে, মানে নিজের লোককে বলছে কি প্রাণ নিয়ে নয় না। উনি বারবার এই জিনিসটা বলেছে। আমি বললাম যদি স্পিচে বলা যদি এরকম আছে তাহলে আমি সিএম এর বিরুদ্ধে এফআইআর করবো, বিদায়ী চিফ মিনিস্টারের বিরুদ্ধে। তা আমি ওটা করতে রাত্রে গেলাম, তখন থানা এদেরকে ইনভাইট করেছে আমাদের উপর অ্যাটাক করা হোক, কিভাবে করেছে এটা তো এখন তদন্তের ব্যাপার আছে। কিন্তু আমার মনে হচ্ছে কি থানার ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে, সিপি ডিসিপি এদের ডাইরেক্ট ইনভলভমেন্ট না হলে এই ঘটনা হতে পারতো না। পুলিশ কেন রক্ষা করলো না? পুলিশ তো পালিয়ে গেছে, সিএপিএফ কে নিয়ে পালিয়ে গেছে ওর আগেই। সিএপিএফ কে অন্য জায়গায় ডিউটি ডিটেল করে দিয়েছে, আমাদের উপরে ভালো করে হামলা হতে পারে। আগে থেকেই জানতো যে খবর দিয়েছিল। তো নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে, এটা তো এখন তদন্তের ব্যাপার আছে কি এক্স্যাক্টলি হয়েছে। তারপরে এখানে পবন সিংজির বাড়িতে হামলা হলো, বোম চলেছে, গুলি চলেছে, তো এটা তো প্রি প্ল্যান্ড আছে তো সব। এরা আপনি ভাবুন, আমরা যে বারবার বলছি কি জগদ্দলে ভাটপাড়ায় পিসফুল ইলেকশন হতে পারছে না, কারণ এত গুন্ডা এলিমেন্ট ঘুরে বেড়াচ্ছে, এই যারা এদেরকে মাথার উপরে বসে আছে এরা প্রোটেক্ট করছে, আমরা বারবার একই জিনিস বলে যাচ্ছি। মুখ্য নির্বাচন কমিশনার তো কালকেও বলে গেলেন যে কোনো দুষ্কৃতি বাইরে থাকবে না। তাও দেখুন কি অবস্থা, আপনি দেখুন। তারাই আর যে এমডি ফিরোজ, যার বিরুদ্ধে আমরা কমপ্লেন দিচ্ছি, ও তো আপনাদেরকে থানার বাইরে বাইট দিচ্ছে, আপনি তো নিজে দেখছেন। ও থানার বাইরে বাইট দিচ্ছে লোকজনকে। আমরা জানিয়েছি সব জিনিসটা, আবার এফআইআর করে আবার জানাবো। এই কি আছে, জাস্টিস তো চাইবই। এরা এরকম আমাদেরকে মেরে দেবে তো ঠিক আছে, মেরে দেবে, আমরা সৈনিক আছি, মারা যাব। বিজেপি প্রার্থী ভট্টার যে নিরাপত্তা পায়ে গুলি লেগেছে, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরা নিশ্চয়ই ভাটপাড়ার যে সিটিং এমএলএ আছেন আমাদের পবন সিংজি, ওনাকেও মারার চেষ্টা করতে গিয়েছিল কি আগে নিরাপত্তা রক্ষীকে মারবে, তারপরে উপরে ঢুকে ওনাকে মারবে। আগে আমার কর্মীদেরকে বাইরে মারছিল, পরে ভিতরে তো ঢোকার চেষ্টা করছিল কি আমাকে মারবে। তো এরা তো আমাদেরকে মারতে চাইছে, এরা জানে এরা জিততে পারবে না, এরা জানে